খোলা না ভাই? আচ্ছা, এখানে প্রবেশ মূল্য 50 টাকা। সবচেয়ে সুন্দর বাগান এটা, মিরাকেল গার্ডেন। আমরা এখানে প্রবেশ করছি। আচ্ছা, আমরা ভিতরে প্রবেশ করলাম। Oh, I am the first guy of today's Miracle Garden entry. ভিউয়ার্স, প্রথম দর্শনার্থী হিসেবে পার্কে প্রবেশ করলাম। যশোর গদখালিতে এসে নিজেদের মতন করে সময় কাটানো, হার্ট শেপ আকৃতিতে তৈরি বাহারি ফুলের সমারোহ দিয়ে সজ্জিত সৌন্দর্য অবলোকন, বিভিন্ন ফুলের সৌন্দর্য নিজ চোখে দেখা এবং নিজেদের মতন করে ছবি ধারণ এবং ভিডিও করবার জন্য আপনারা চলে যেতে পারেন যশোরের গদখালিতে অবস্থিত এই সুবৃহৎ ভাই ভাই মিরাকেল গার্ডেন পার্কে, যেটি কিনা একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থান। ফুলের রাজধানী গদখালির মনোরম পরিবেশে অবস্থিত যে পার্কে বিভিন্ন ধরনের ফুল, আলোকসজ্জা এবং কৃত্রিম পশু পাখির ভাস্কর্য রয়েছে, যা আগত ভ্রমণ পিপাসুদের নিঃসন্দেহে আকর্ষণ করে থাকে। পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য যেটি হতে পারে একটি সুন্দর বিনোদন স্পট। এটি যশোরের গদখালি এলাকায় অবস্থিত। মূল সড়ক থেকে 10 বা 15 টাকায় জনপ্রতি অটো ভাড়ায় চলে যেতে পারেন এই ভাই ভাই মিরাকেল গার্ডেনে। ফুলের বাগান, বিভিন্ন ধরনের ভাস্কর্য এবং সুন্দর আলোকসজ্জা রয়েছে এই বাগানটিতে। নিরিবিলি ও প্রাকৃতিক পরিবেশ, যা ছবি তোলার জন্য নিঃসন্দেহে আগত পর্যটকদের কাছে একটি উপযুক্ত স্থান হিসেবেই বর্তমানে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে ফুল চাষ ও বাণিজ্যিক বিপণন একটি দ্রুত বর্ধনশীল খাত, যার বার্ষিক বাজার মূল্য প্রায় 1500 বা 1500 কোটি টাকা। 15,000-এরও বেশি কৃষক সরাসরি সংযুক্ত এবং প্রায় 7 লাখ মানুষের জীবিকা নির্বাহের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই ফুল চাষ। দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে, অর্থাৎ প্রায় 70 থেকে 80% বিদেশি মুদ্রাও অর্জিত হচ্ছে এই ফুল চাষ এবং বিপণনের মাধ্যমে। ফুল চাষ, প্যাকেজিং ও বিপণন খাতে অন্তত দেশের প্রায় 1.5 লাখ মানুষ সরাসরিভাবে নিয়োজিত। অনেক ক্ষুদ্র ও মাঝারি কৃষক অন্যান্য চাষ বা উৎপাদন ছেড়ে লাভজনক এই ফুল চাষেই বর্তমানে ঝুঁকছেন বেশি মাত্রায়। যশোরের গদখালি দেশের ফুলের সবচেয়ে বড় পাইকারি বাজার এবং বাণিজ্যিকভাবে উৎপাদন কেন্দ্র। বাংলাদেশ থেকে সরাসরি ফুল বিদেশে রপ্তানি হচ্ছে। যেমন 2020 থেকে 21 অর্থ বছরে প্রায় $90,000 বৈদেশিক মুদ্রা অর্জন করেছে বাংলাদেশ এই ফুল চাষকে কেন্দ্র করে। অন্যান্য দেশের তুলনায় উৎপাদন খরচ কম হওয়ায় বিভিন্ন বাহারি রঙের ফুল, যেমন বিশেষ করে গোলাপ, গাঁদা, জারবেরা, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা ইত্যাদি ফুলের ব্যাপক বাণিজ্যিক চাহিদা রয়েছে। এই খাতের প্রসারে সরকারি সহায়তা, উন্নত প্রযুক্তি ও কোল্ড স্টোরেজ সুবিধা পেলে বৈদেশিক মুদ্রা অর্জন আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। এছাড়াও নরসিংদী, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় এই ধরনের বড় বড় বাহারি ফুল দ্বারা বেষ্টিত পার্ক এবং বিনোদন স্পট রয়েছে। চাইলে আপনারা সে সমস্ত জেলাতেও যেতে পারবেন এবং এই জায়গাগুলো ভ্রমণ করতে পারবেন ও স্মৃতি ধরে রাখতে পারেন ছবি তোলা ও ভিডিও ধারণের মাধ্যমে। আপনারা আমাদের সাথে না? আচ্ছা আচ্ছা, তো ওনারাও এখানে ঘুরতে আসছেন, তো আপনাদের কেমন লাগছে জায়গাটি? খুব সুন্দর। সকালবেলা আসছি তো, আচ্ছা, ঘুরে আসছি আমরা সবার আগে। তো আপনারাও আসবেন এই মিরাকেল গার্ডেনে। এখানে সকাল সকাল আসলে ভিড়টা কম পাওয়া যায়। সকাল 8টা বাজে এটি খুলে যায়।
সপ্তাহে 7 দিনই খোলা থাকে। একটু কম এটা ভালো তো হ্যাঁ, ঘুরে অনেক মজা পাওয়া যায়। ওকে, ঠিক থ্যাংক আছে? ইউ। ঠিক আছে ভাইয়া? নাজমুস ওয়ার্ল্ড নাজমুস সাবস্ক্রাইব ওকে। NAZMUR হ্যাঁ অ্যাপোস্ট্রোফি S নাজমুস ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড। যশোরের ঝিকরগাছার গদখালি ফুলের রাজ্য মূলত ফুলের জন্য প্রসিদ্ধ হলেও আগত পর্যটকদের বিনোদনের জন্য সেখানে বেশ কয়েকটি উল্লেখযোগ্য পার্ক ও বিনোদন স্পট গড়ে উঠেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে মিরাক্কেল ফ্লাওয়ার পার্ক, যেটি আপনারা বর্তমানে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। স্থানীয়ভাবে যে পার্কটি ভাইরাল ফ্লাওয়ার পার্ক নামেও সুপরিচিত। বিভিন্ন সাজসজ্জা ও ফুলের জন্য যে পার্কটি আগত দর্শনার্থীদের পছন্দের তালিকায় সর্বপ্রথম স্থান দখল করেছে। এছাড়া রয়েছে মনোয়ারা ফ্লাওয়ার পার্ক, যেটি গদখালির একটি জনপ্রিয় পার্ক, যেখানে পরিবারের সাথে সময় কাটানোর জন্য সুন্দর পরিবেশ ও শিশুদের জন্য খেলার রাইডের ব্যবস্থা রয়েছে। ঝিকরগাছার গদখালি ও পানিসারা এলাকায় প্রায় 5টি ছোট বড় পার্ক ও বিনোদন কেন্দ্র রয়েছে, যেগুলোর মধ্যে পানিসারা অঞ্চলের ফুলের বাগানগুলোই পর্যটকদের প্রধান আকর্ষণ হিসেবেই বিবেচিত। গদখালি থেকে সামান্য দূরত্বে যশোর শহরের দিকে বা আশেপাশে আরও কিছু পার্ক রয়েছে, যেমন জেস গার্ডেন পার্ক। এটি যশোর শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে বাহাদুরপুরে অবস্থিত, যেখানে ওয়াটার পার্ক, ছোট চিড়িয়াখানা এবং বিভিন্ন রাইডস রয়েছে আগত শিশু ও কিশোরদের বিনোদন প্রদানের জন্য। এছাড়া রয়েছে বিনোদিয়া ফ্যামিলি পার্ক। যশোর সেনানিবাস এলাকায় অবস্থিত এই পার্কে একটি মিনি চিড়িয়াখানা ও শিশুদের খেলার জায়গা রয়েছে। রয়েছে কালেক্টরেট পার্ক, যশোর শহরের কেন্দ্রে অবস্থিত একটি ঐতিহাসিক ও সুন্দর পার্ক। ফুল দেখার জন্য জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময়। গদখালি যাওয়ার জন্য যশোর শহরের চাচরা মোড় থেকে বাস বা সিএনজিতে করেও যাওয়া যায়। ভিউয়ার্স, এখন ভিড় হওয়া শুরু করে দিয়েছে। এখন বাজে হচ্ছে 8:45, অর্থাৎ একদম 8টা বাজে বা 8টার আগে যদি আসতে পারেন তাহলে ফ্রি পাবেন। এই যে মানুষের ভিড় শুরু হয়ে গেছে। শুনেন, সবাই বলবেন যে বেনাপোল পরোটা। বাবু ভাই, হ্যাঁ, এই পার্কটা তো ভালো। গদখালি ফুল বাজারের দৃশ্য দেখতে হলে খুব ভোরে যাওয়াই ভালো, কারণ তখন দর্শনার্থীদের সংখ্যা কম থাকে। দর্শক, এবার জেনে নেওয়া যাক কীভাবে আসতে পারেন এই গদখালি ফুলের রাজ্যে রাজধানী ঢাকা থেকে। রাজধানী ঢাকা থেকে সড়ক, রেল এবং আকাশপথে যশোর যাওয়ার সুযোগ রয়েছে। যশোরে রয়েছে বিমানবন্দর। ঢাকার কল্যাণপুর, গাবতলী এবং কলাবাগান থেকে সোহাগ, হানিফ, এসপি গোল্ডেন লাইন, MR এন্টারপ্রাইজ, দেশ ট্রাভেলস, AK ট্রাভেলস, গ্রিন লাইন, শ্যামলী ও ইগল পরিবহনের বেশ কিছু এসি এবং নন এসি বাস চলাচল করে। যশোরগামী নন এসি বাসে ভাড়া পড়তে পারে 650 থেকে 750 টাকা এবং এসি বাসের ভাড়া 900 থেকে 1300 টাকা। ঢাকা থেকে যদি আপনি ট্রেনে আসতে চান, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বুধবার ছাড়া সপ্তাহের অন্য 6 দিন সকাল 8টায় আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে যশোর অভিমুখে যাত্রা করা যাবে এবং চিত্রা এক্সপ্রেস নামে অন্য একটি আন্তনগর ট্রেন রবিবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিনই সন্ধ্যা 7টা 30 মিনিটে, বেনাপোল এক্সপ্রেস বুধবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিন রাত 11টা 30 মিনিটে ও রূপসী বাংলা এক্সপ্রেস সোমবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিন সকাল 10টা 45 মিনিটে যশোরের উদ্দেশ্যে যাত্রা করে। শ্রেণীভেদে ট্রেন টিকিটের মূল্য 410 টাকা থেকে 2155 টাকা পর্যন্ত হতে পারে। আপনারা রেলওয়ে টিকিটের ওয়েবসাইটে গিয়েও বর্তমান হালনাগাদ তথ্য জেনে নিতে পারেন যে যশোরগামী ট্রেনগুলোর ছাড়ার সময়সূচি এবং বর্তমান সিট ভাড়া।
এছাড়াও ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনাল থেকে বাংলাদেশ বিমান, ইউএস বাংলা এয়ারলাইন্স এবং নভো এয়ার নিয়মিতভাবে ঢাকা যশোর রুটে তাদের ফ্লাইট পরিচালনা করে থাকে। গদখালি ফুলের রাজ্যে যশোর শহর থেকে যেতে হলে যশোর বাস স্ট্যান্ড কিংবা যশোর শহরের যে কোনো প্রান্ত থেকে রিক্সা ভাড়া নিয়ে লোকাল বাস স্ট্যান্ডে আগমন করতে হবে। লোকাল বাস স্ট্যান্ড থেকে গদখালি যাবার বাস পাওয়া যায়। গদখালি পৌঁছে ফুল চাষের জমি দেখার জন্য ভ্যান নেওয়া যায়। দরদাম করে 1 ঘন্টার জন্য ভ্যান ভাড়া নিতে 150 থেকে 200 টাকা পর্যন্ত লাগতে পারে। যশোর আসলে এখানকার বিখ্যাত জামতলার মিষ্টি, খেজুরের গুড়ের প্যারা সন্দেশ ও ভিজা পিঠা মিস করা মোটেও উচিত হবে না। এছাড়া 4 খাম্বার মোড়ের জনি কাবাব থেকে কাবাব, ফ্রাই, চাপ বা লুচি খেতে পারেন। সেই সাথে ধর্মতলার মালাই চা এবং চুকনগরের বিখ্যাত চুই ঝাল খাবারের স্বাদ থেকে নিজেকে বঞ্চিত করার কোনো মানেই হয় না। আচ্ছা।